হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা প্রিন্সের পুরো কাস্টিংটা নিয়ে কথা বলবো। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, সাকিব খানের আপকামিং ছবি, যেটা ঈদে মুক্তি পাবে। তো এই ছবির পুরো কাস্টিংটা নিয়ে কথা বলবো। এই ছবির মধ্যে কারা কারা থাকতে চলেছেন, কোন কোন নতুন মুখ পাবো আমরা, আবার সাকিব খান কি নতুন জুটি বাঁধছেন আর কি এই ছবির মাধ্যমে, আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলি, আমার মনে হচ্ছে যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটা আবু হায়াত মেহমুদ এবং সাকিব খানের মাস্টার স্ট্রোক হতে চলেছে। সিরিয়াসলি, মানে এখনো পর্যন্ত তাদের কথা মোতাবেক মানে মনে হচ্ছে যে তাদের প্ল্যানিং যেরকম রয়েছে, পরিকল্পনা যেরকম রয়েছে, এই ছবির যিনি প্রযোজক তার একটা ইন্টারভিউ দেখলাম রিসেন্টলি আমাদের পৌশালিদির সাথে। তার পাশাপাশি এই ছবির যিনি ডিরেক্টর তারও একটা ইন্টারভিউ এর আগেও দেখেছি। তো তাদের যেরকম প্ল্যানিং চলছে বা যেরকম তারা এগোচ্ছেন, আমার মনে হয় সেই মোতাবেক যদি কাজ হয়, সিরিয়াসলি আমার এটা মনে হচ্ছে যে এই ছবিটা যদি ব্যাটে বলে কানেকশন সেভাবে হয়ে যায়, সো আউট অফ দ্য বক্স হবে। মানে আজ পর্যন্ত হয়তো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি মানে বক্স অফিসে বলো সব দিক থেকে ইতিহাস গড়বে আর কি প্রিন্স ছবিটা। সো দেখা যাক যে তাদের এই প্ল্যান সেই মোতাবেক এগোয় কিনা, এই ছবিটা আউটপুটটা আমরা সেরকম পাই কিনা। তো যাই হোক, যে কাস্টিং আপডেটটা এখনো পর্যন্ত রয়েছে তোমাদেরকে প্রথমে বলে রাখি, সেটা পুরোটাই মানে একটা জোর রিউমার বলতে পারো। মানে এই নয় যে একটা অফিসিয়াল আপডেট পাচ্ছি আমরা, একদম জোর রিউমার। মানে এটা হওয়ার চান্স হয়তো 80 থেকে 90% চান্স রয়েছে। এখনো পর্যন্ত এই ছবির কাস্টিং জুড়ে যাদের যাদের নাম উঠে আসছে, এটা অ্যাকচুয়ালি যদি ফাইনাল হয় বা ফাইনালাইজ হয়, তো আমার মনে হয় যে এটা কাস্টিংয়ে 10-এ 10। মানে এটা হয়তো দারুণ একটা কাস্টিং হবে। পাশাপাশি মানে সবাই নাম্বার ওয়ান, মানে যাদের তুমি নাম এখন বলবে প্রত্যেকেই নাম্বার ওয়ান, মানে ভালো কাজ করছে, ভালো তাদের অভিজ্ঞতা হয়ে গেছে আর কি ইন্ডাস্ট্রির মধ্যে। প্রথমত এই ছবির ভিলেনের কথা বলি, কারণ আমরা জানি যে এই ছবির মধ্যে সাকিব খান তো আছেই অ্যাজ হিরো। তো ভিলেনের কথা প্রথমেই তোমরা রিমার্কটা পেয়ে গেছিলে যে এই ছবিতে ভিলেনের চরিত্রে আমরা বুম্বাদাকে পাচ্ছি। প্রথমবার বাংলাদেশে একটা ছবিতে তিনি ভিলেনের চরিত্রে পার্ট করবেন, তো এটা ফার্স্ট আপডেট ছিল। তারপর নায়িকা নিয়ে কিছু আপডেট, কিছু রিমার্কস উঠে আসছিল যে এই ছবির মধ্যে কোয়েল মল্লিক হয়তো থাকবেন, মানে এমন কিছু আপডেট আসছিল। বাট রিসেন্ট টাইমে যে রিমার্কটা একটু বেশি আর কি জোরালো হয়েছে, সেটা হচ্ছে রুকমিনী মৈত্র এবং তাসনিয়া ফারিন, দুটো নায়িকা থাকার কথা। তো তাসনিয়া ফারিন হয়তো ফাইনালাইজ অলমোস্ট হয়েই গেছে। রুকমিনী মৈত্র থাকবে কিনা সেটা নিয়ে এখন চাপ আছে, মানে আসলেই তিনি থাকবেন কিনা এই ছবির মধ্যে। বাট আমার মনে হয় যে এই কাস্টিংটা অ্যাকচুয়ালি দরকার আছে, খুব ভালো একটা কাস্টিং হবে এবং প্রত্যেককেই নতুনভাবে পাবো আমরা এই ছবির মধ্যে, নতুন মুখ, নতুন জুটি। এবং অবভিয়াসলি রুকমিনী মৈত্র থাকলে তাকে একটা মেইন চরিত্র দেওয়া হবে, কারণ তিনি এখন অ্যাজ নায়িকা তিনি খুবই সাকসেসফুল, সেটা তোমরা সকলেই জানো আমাদের ইন্ডাস্ট্রিতে। তো অবশ্যই তার পার্ট থাকলে তাকে আমরা মেন নায়িকার চরিত্রেই পাবো। তো অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড লাগে। কিন্তু দুঃখের বিষয় এই যে এখনো পর্যন্ত বিষয়টা ফাইনালাইজ হয়নি, মানে কাস্টিংটা পুরোটাই আর কি ফাইনালাইজ হয়নি, এখনো পর্যন্ত এটা রিমার স্টেজের মধ্যেই রয়েছে। বাট খুব শীঘ্রই আমরা অফিসিয়াল আপডেট পাবো, কারণ এই সময় দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে সাকিব খান সোলজারের শুটিং নিয়ে ব্যস্ত এবং জোর কদমে শুটিং চলছে আর কি। খুব সম্ভবত যেটা আপডেট ছিল আর কি, ডিসেম্বর জানুয়ারি করে আর কি তারা ছবিটা মুক্তি দিতে চলেছে আর কি, এরকম একটা আপডেট ছিল। তারপরে তিনি প্রিন্সের কাজ করবেন এবং প্রিন্সের কাজ শুরু করার পরেই কিন্তু সেই কাস্টিং আপডেট আসবে আমাদের কাছে। আমার মনে হয় আরও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার এই ছবিটার। তো দেখা যাক, আমরা খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে। তো দেখা যাক ছবিটা কেমন পারফর্ম করতে পারে। তো এই ছিল বলার কাস্টিং আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিও করতে। থ্যাংক ইউ, টাটা।